আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি ধানমন্ডি কেবি স্কোয়ারে 4th ফ্লোরে অবস্থিত টেস্ট ব্লাস্টে, যেটিকে ধানমন্ডির সবচেয়ে চিপেস্ট বুফে বলা যায়। আমরা যেদিন এখানে যাই লোকজন বেশ অনেক থাকায় আমরা প্রপারলি প্রেজেন্ট করতে পারিনি, তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন আগে দেখে নিই খাবারের মেনুতে কী কী আছে। অ্যাপেটাইজার হিসেবে সর্বপ্রথম ছিল থাই স্যুপ, কর্ন স্যুপ, অমথন, ফ্রাইড চিকেন, চিকেন টিক্কা কাবাব, নান, ওয়েজেস, ফ্রেঞ্চ ফ্রাই, স্প্রিং রোল, শর্মা। এরপর চাউমিন, হোয়াইট সস পাস্তা। এরপর মেন কোর্সে ছিল খিচুড়ি, ক্র্যাব, বাটার লেমন ফিশ, চিকেন সিজলিং, চিকেন বিরিয়ানি, পাস্তা, ডাল বাটার ফ্রাই, বিফ ভুনা, প্লেন রাইস, ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল। সালাদ হিসেবে ছিল ক্যাশনাট সালাদ, মিক্সড সালাদ, রাশিয়ান সালাদ। আরও কিছু সালাদ ছিল কিন্তু ওগুলো আমরা ট্রাই করিনি। 2 ধরনের আচার ছিল খিচুড়ির সাথে খাওয়ার জন্য, প্লেন রাইসের সাথে খাওয়ার জন্য 2 ধরনের ভর্তা ছিল, 3 ধরনের ফ্রুটস ছিল, আমরা, পেয়ারা, আপেল। ডেজার্টে ছিল পুডিং, জর্দা, সেমাই, স্ট্রবেরি মুজ, জেলি, গোলাপ জামুন, প্লেন কেক, শাহি টুকরা, ভ্যানিলা পেস্ট্রি। এছাড়াও ছিল 2 ধরনের আনলিমিটেড সফট ড্রিঙ্কস। আমাদের বুফেতে পৌঁছাতে প্রায় আধা ঘন্টার মতো লেট হয়ে যায় এবং যাওয়ার পর আমরা যখন স্যুপ নিতে যাই স্যুপের অবস্থা ছিল এমন। আপনারা ঠিকই দেখছেন, আমরা স্যুপে তেমন কিছুই পাই নাই। তারপরেও স্যুপটা খারাপ ছিল না, যেহেতু থাই থিক স্যুপ আমরা অলওয়েজ একটু টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন পাই, তো বেশ ভালোই ছিল। টেস্ট ব্লাস্টের স্প্রিং রোলটা ভালো ছিল, অন্যান্য যে বুফেগুলো তাদের চেয়ে একটু আলাদা। ভেতরের বলা যায় যে পুরটা বেশ ভালো ছিল, বাইরে থেকে একটু সফট হলেও ভেতরটা ভালো ছিল। আর অন্থন দিয়ে স্যুপ সবসময় ভালো লাগে, সেটা ট্রাই করছি, খারাপ ছিল না। এখন আসা যাক ফ্রাইড চিকেনের বিষয়ে কথা বলার জন্য। ফ্রাইড চিকেন আমি পার্সোনালি খুব পছন্দ করি এবং লাকিলি বলা যায় ওদের ফ্রাইড চিকেনটা অন্যান্য সব বুফের ফ্রাইড চিকেনের চেয়ে বেশ ভালো ছিল, আর গরম গরম অবস্থায় পাইছিলাম। আমি এই ধরনের কর্ন স্যুপ কখনো কোনো বুফেতে পাইনি। এটা অনেকটা বলা যায় আমরা মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের যে সমস্ত কর্ন স্যুপগুলো খেয়ে অভ্যস্ত, অনেকটা তেমনই। কিছু ভেজিটেবলস, টমেটো এগুলো ছিল, একটু ডিফারেন্ট লাগছে অন্যান্য যে বুফেতে কর্ন স্যুপ যেগুলো দেয় তার চেয়ে। এরপর টিক্কা কাবাবের সাথে আমি নান ট্রাই করি। টিক্কা কাবাবটাও বেশ ভালো ছিল, সফটও ছিল অনেক। আমাদের সেকেন্ড রাউন্ডে আমরা চলে যাই, 2 জন প্রায় বলা যায় যে সেম প্লেটারই আমরা চুজ করছি। তো সর্বপ্রথম যেটা ছিল সেটা হচ্ছে ভেজিটেবল টেম্পুরা। এটা অ্যাপেটাইজারে খাওয়ার কথা ছিল, বাট আমি রাইসের সাথে নিয়েছি, গরম গরম ছিল, এনজয় করছি। তো এরপর আমি আসলে একটু ফ্রাইড রাইসটা আলাদা ট্রাই করার চেষ্টা করছিলাম। আর ফ্র্যাঙ্কলি যদি বলি, আমার কাছে ফ্রাইড রাইসটা তেমন ভালো লাগে নাই, অনেকটা বলা যায় টেস্ট ব্ল্যাঙ্ক, মানে একদম প্লেইন মনে হইতেছিল, কোনো ফ্লেভার বা টেস্ট এরকম বুঝতেছিলাম না। যার কারণে আমি আবার ভেজিটেবল দিয়ে একটু ট্রাই করি, সেটাও খুব একটা ভালো লাগতেছিল না। কেন যেন মনে হইতেছিল যে আমরা যে কোনো নর্মাল রেস্টুরেন্টে যদি আমরা খেতাম এর চেয়ে একটু ভালো টেস্ট পাওয়া যেত। চিকেন সিজলিংটা অসাধারণ লাগছে, হয়তোবা টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশনের কারণেই হয়তোবা মুখে একটু বেশি ভালো লাগছে। আর এই জন্য আপনার ভাবিকেও বললাম টেস্ট করতে, কারণ নেয় নাই, বেশ ভালো লাগছে আমার কাছে। লেমন ফিশ টাইপের কিছু একটা ছিল, বলা যায় যে ভালোই ছিল, খারাপ না। আর এরপরে চাউমিনটা নেই, চাউমিন মোটামুটি মানে বিলো অ্যাভারেজ, মোটামুটি বললেও ভুল হবে। আর ক্র্যাব যেহেতু আমি পছন্দ করি, আমি 2 পিস ক্র্যাব নিয়েছিলাম, ক্র্যাবটাও বেশ ভালো লাগছে। সেই একই কথা, একটু সুইট অ্যান্ড সাওয়ার, যার কারণে মুখে ভালো লাগছে। আর রেগুলার আমরা ফ্রাইড চিকেনের সাথে রাইস, এটা তো সবসময়ই খেতে হয়, সেভাবে একটু ট্রাই করছি, খারাপ লাগে না।
আসলে আমরা যে জায়গাটায় বসছিলাম সেখানেও বলা যায় যে এসি খুব একটা ভালো কাজ করতেছিল না। ওদের যদিও স্পেসটা অনেক ছোট, তারপরেও এসি প্রপারলি কাজ না করাতে আসলে বলা যায় যে খাওয়ার সময় আনইজি ফিল হচ্ছিল গরমে। আর ফ্যান একটা ছিল পাশেই, কিন্তু ফ্যানের আওয়াজেই বলা যায় যে আমাদের সময়টা একদমই বাজে গেছে। এখন পর্যন্ত খাবারগুলো ভালো লাগুক বা না লাগুক, তাদের রিফিলটা আসলে টাইম মতোই হচ্ছিল, রিফিলিংয়ে কোনো ইস্যু ছিল না। তো আমরা এর পরের রাউন্ডে নিয়ে আসছি খিচুড়ি, সাথে বিফ ভুনা, আচার, আর হচ্ছে পেঁয়াজ ভর্তার সাথে একটু সালাদ। খিচুড়িটা অনেক বেশি ভালো লাগছে, প্লেন খিচুড়িটা। ওর নিজেরই টেস্টটা খুব ভালো ছিল, আর বিফ দিয়েও খারাপ লাগতেছিল না। তবে বিফটা আর একটু যদি ছোটো করতো আমার মনে হয় কিমার মাংসের মতো হয়ে যেত, তারপরও খারাপ ছিল না, ভালোই লাগছে। ডেজার্ট সেকশনে আমি প্রথম ফ্রুট কাস্টার্ড যেটা সেটা খাই, বেশ ভালো ছিল। এরপর ভ্যানিলা পেস্ট্রি যেটা সেটা খাওয়ার ট্রাই করছিলাম, বাট ফ্র্যাঙ্কলি বলতে আমার কাছে আটার দলা ছাড়া কিছুই মনে হয় নাই। আর মনে হইতেছিল কৃত্রিম চিনি পানি মিলা তারা একটু এটাকে ভেজা ভেজা রাখার চেষ্টা করছে। যাই হোক, আর জর্দা যেটা সেটা মনে হইতেছিল 7 দিন আগে ফ্রিজ থেকে নামায় দিছে, ওই পুরনো একটা গন্ধ চলে আসছিল, যার কারণে আমার কাছে মুখ ঠিক করার অপশন হিসেবে আবার সেই কাস্টার্ডেই ফেরত যাওয়া লাগছে। তবে এখানে খেতে খেতে আমরা একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে এর আগেও আমরা টেস্ট ব্লাস্টের যে কটা ভিডিও দেখছিলাম বা টেস্ট ব্লাস্টের বিষয়ে জানছিলাম, আসলে সেখানে পরিবেশটা এতটা সুন্দর না, আমরা নিজেরাও যে এটা ফেস করছি। খাবার 500 টাকা হিসেবে অন অ্যান অ্যাভারেজ। সবচেয়ে বড় যেই সমস্যাটা মনে হয়েছে তাদের আসলে ডেকোরেশন যেমন তেমন, তারা একটু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে যদি থাকতো, যেমন ওইখানে প্রত্যেকটা জায়গাতে আমরা তেলাপোকার উপস্থিতি পাইছি। আর পুরো রেস্টুরেন্টের ভিতরে অদ্ভুত একটা স্মেল ছিল, যেটা বলা যায় যে অনেক দিন যাবৎ যদি ক্লিন না করে এই ধরনের স্মেলটা আসে, যেটা খাবারের বিজনেসের ক্ষেত্রে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলার কথা। এছাড়া ওদের জায়গাটা খুবই ছোট, যার কারণে মানুষ একটু বেশি হলে দেখা গেছে যারা খাবারটা নিতে চায় বা যেখানে ফুডটা সার্ভ করা ছিল সেই জায়গাটাতে একটু কনজাস্টেড দেখা যায়, যে একজন আরেকজনের সাথে একদম বাজাবাজি অবস্থা। তো এই বিষয়গুলো যদি তারা একটু মাথায় রাখতে পারে, তারা যদি এগুলো ভবিষ্যতে ওভারকাম করতে পারে, আমার মনে হয় কাস্টমার স্যাটিসফ্যাকশনটা তাদের আরেকটু ভালো হবে। তো এই ছিল আজকের মতো। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।